ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটা জিনিসের শপথ করছেন। আমরা কোন একটা কথাকে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য শপথ করি। আমার কথাটা বিশ্বাস করতেছে না, ধরেন আমি এই কাজটা করি নাই, আপনি বারবার বলতেছেন আমি কাজটা করছি, তখন আমরা কি বলি? আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই। কেন এই কথাটা বলি? যে আমার কথাটার ওজন, আমার কথাটার গুরুত্ব যেন অনেক বেশি হয়। এটা আমাদের মানুষের স্বভাব, মানুষ আমরা এটা করি। তো এই শপথের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে আল্লাহর কসম বলি না। তো কেউ কেউ আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য বলে যে মরা কাঠের কসম, তোমার মরা মায়ের কসম, তোমার মরা বাবের কসম, তোমার অমুকের কসম, তমুকের কসম। প্রসঙ্গক্রমে যেটা আসছে আমি ছোট্ট করে বলে ফেলি। কসমের ক্ষেত্রে বিধান হলো, যদি কেউ কসম বা শপথ করতে হয় একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। কার নামে কসম করতে হবে বলেন? হয়তো কোন এক সপ্তাহে আমি কথাটা ছোট্ট করে বলছিলাম, যদি কেউ শপথ করে কসম করে কথা বলতে চায়, তাহলে একমাত্র কার নামে কসম করা যায়? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করা, শপথ করা শিরক, সম্পূর্ণ কি শিরক। আমরা কিন্তু কাজটা অনেকেই করি, আমি নিজে শুনছি অনেকের কাছে। ধরেন একটা খাটের মধ্যে বসে রয়েছে, বলতেছে এই মরা খাটের কসম আমি এই কাজটা করি নাই। তোমার মাথায় ধরে বলতেছে তোমার মাথার কসম আমি এই কাজটা করি নাই, বলে নাউজুবিল্লাহ। আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য বলে তোমার মরা মায়ের কসম, তোমার মরা বাবার কসম, বা আমার মরা মায়ের কসম, বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত শব্দগুলো বলা সম্পূর্ণ কবিরা গুনাহ এবং শাস্তির যোগ্য অপরাধ। কেউ যদি কসম করে একমাত্র কার নামে কসম করতে হবে বলেন? আল্লাহর নামে বলতে হবে যে আল্লাহর কসম, যদি কসম করতেই হয় একান্ত। হ্যাঁ, যদি কেউ কসম করতে চায় তাহলে একমাত্র কার নামে কসম করবে? যে আল্লাহর কসম আমি কাজটা করছি, বা আল্লাহর কসম আমি কাজটা করি নাই, এই কথা বলতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা, শপথ করা কোনোভাবেই জায়েজ নাই, কবিরা গুনাহ, এবং সে এর জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে।